নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে সরস্বতী পুজোয় হঠাৎ বেরিয়ে পড়লাম দুপুরবেলায়। বাদুড়িয়া থেকে যদুরহাটের পথে কোলসুর বলে একটা ভেতরে রাস্তা আছে, ওই দিক থেকে গিয়ে আমরা একটা নতুন জায়গায় গেলাম। আমি তো প্রথম গেলাম লোকনাথ বাবার জন্মস্থান চাকলাতে। হ্যাঁ, আমরা চাকলাতে এসেছি। মন্দিরটাকে আপনাদেরকে দেখাবো। কি সুন্দর মহাদেবের এই মূর্তিটি। পাশে এখানে দেখতে পাবেন আপনারা জুতো জমা রাখার জায়গা আছে। এখানে ভেতরে খালি পায়ে প্রবেশ করতে হবে। তো আমরা মন্দিরে প্রবেশ করে গিয়েছি। অনেক বড় সাদা রঙের মন্দিরটি। আমি তো প্রথমবার এলাম, আপনারা এর আগে এসেছেন কিনা জানাবেন। খুব সুন্দর লাগলো জায়গাটা এসে। পিছনে একটা বড় মাঠ, সম্ভবত একটা স্কুল আছে। আশেপাশে অনেক ছেলেমেয়েরা রয়েছে। সরস্বতী পুজোয় নতুন সাজে তারা এসেছে। আর এই হচ্ছে আমার বর। আমরা ভেতরে প্রবেশ করব, ভেতরটা একটু দেখব, লোকনাথ বাবাকে দেখাই। নতুন সাজে সেজে উঠেছে লোকনাথ বাবা আজকে সরস্বতী পুজোর দিনে। ভেতরে খুব সুন্দর নিখুঁত কাজ রয়েছে প্রতিটি দেয়ালে দেয়ালে, এমনকি বিভিন্ন মূর্তিতে এত নিখুঁত কাজ, এত সৌন্দর্য লাগছে দেখে মনটা মোহিত হয়ে যাচ্ছে। এই পাশ দিয়ে উপরে যাওয়া যায়। আমরা উপরে এসেছি এখন। উপর দিয়ে আপনাদেরকে ভিউটা দেখাই। এই পাশে দান বিভাগ আছে। এখানে যদি কেউ চায় ডোনেশন করতে, তারা এখানে এসে ডোনেশন করতে পারে। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা চলছিল, খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল সকলকে। উপরে কিছু মন্দিরের ঘর রয়েছে, যেখানে জগন্নাথ, গোপাল আরও বিভিন্ন ঠাকুরের মূর্তি রাখা রয়েছে। এপাশে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। একটু জুম করে দেখায় আপনাদের। আশেপাশে অনেক মেলাও বসেছে দেখলাম, কিছুটা আপনাদেরকে ঘুরেও দেখাই। মেলা ছাড়াও এখানে বিভিন্ন দোকান আছে, যেমন মূর্তি পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলনা, বিভিন্ন কিছু। খাবারেরও কিছু স্টল আছে, যেমন পাপড়ি চাট, ফুচকা, আচার, ডাবের জল বিক্রি হচ্ছে। কার পার্কিংয়েরও এখানে জায়গা আছে। জুম করে আপনারা টাকার অ্যামাউন্টটা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও এই অবধি। কেমন লাগলো জানাবেন, অবশ্যই লাইক করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই।